হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই গোপাল সোনার কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার ভিডিও হলো ধনতেরাসের দিন আমার গোপাল সোনাকে কি গিফট দিলাম ও আমি আমার ঠাকুরদের কিভাবে সেবা দিলাম। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। সবাইকে অনুরোধ করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করে দেখো, তাতে আমাদেরও ভিডিও বানাতে সুবিধে হয় আর তোমরাও জানতে পারো পুরো ভিডিওটার মধ্যে কী আছে। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে গো। প্রথমেই বড়োদেরকে জানাই প্রণাম ও ছোট্টদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, তার দিয়ে ও অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার এই মিনি ব্লগটি শুরু করছি। তোমরা সবাই পাশে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো সব সময় আর পাশে থাকবে, তবুও আর একটু বেশি করে থাকার চেষ্টা করো। সবাইকে এই অনুরোধটা করছি। দেখো বন্ধুরা, আজকে আমি ধনতেরাসের দিন কিভাবে আমি ঠাকুর সেবা দিচ্ছি। প্রথমে মহাদেবকে চান করানোর জন্য ঘি, মধু আর চন্দন মাখিয়ে নিলাম। তারপর ওইদিকে জল নিয়ে নিলাম, জলের মধ্যে গঙ্গা জল দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মহাদেবকে সুন্দর করে আমি ঘি, চন্দন মাখিয়ে দিয়ে জল ঢালছি। জল ঢালার সময় কিছু বলো না বলো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3 বার বলবে। 3 বার বলে মহাদেবকে চান করাবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট টিপস বলছি। কারুর বাড়িতে যদি, প্রায় তো বাড়িতে মহাদেব আছে জানি, কিন্তু মহাদেবকে কেউ যতই কাজ থাকুক, হাজার কাজের মধ্যেও মহাদেবকে চান করাতে কেউ কোনোদিনও ভুলবে না। রোজ মহাদেবকে চান করাবে। চান না করালে মহাদেব রেগে যায়, ঠিক আছে? এবার আমি আমার গোপাল সোনাকে চান করাবো। মহাদেবকে চান করানো হয়ে গেছে, এবার গোপাল সোনাকে চান করাবো। গামলার মধ্যে ফুল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, গোপাল সোনাকে চান করার সময় কিছুই দাও না দাও, তুলসী পাতাটা দিতে কিন্তু ভুলো না। তুলসী পাতাটা অবশ্যই দিও। তো গোপাল সোনাকে তুলসী পাতা দিয়ে বসিয়ে দিলাম। আর আমি একটা ঘটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি একটু ফুল ছড়িয়ে দিয়েছি যাতে গোপাল সোনা খুব খুশি হয়। তার মধ্যে আমি গঙ্গা জল মিশিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর গোপাল সোনাকে চান করাচ্ছি। গোপাল সোনাতে চান করে খুবই খুশি গো। হ্যাঁ গো বন্ধুরা, আমি একটা কথা বলি, আমি রোজ গোপাল সোনাকে চান করাতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না। তাই আমি কাজে থাকি, তো তাই আমি মাঝে সাঝেই সপ্তাহে 2বার 3বার 4বার করে চান করাই। গোপাল সোনাকে চান করে দিচ্ছি। দিয়ে একটা রুমাল নিলাম, তোয়ালে নিলাম, তোয়ালের মধ্যে গোপাল সোনাকে গা মুছিয়ে জামা নিলাম। দিয়ে এই জামাটা নতুন নিয়ে এসেছি ধনতেরাসে পরাবো বলে ধনতেরাসের দিন পরিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি ধনতেরাসে কী গোপাল সোনাকে গিফট করলাম। আমার গোপাল সোনাকে যখন নিয়ে আসি কিছুই ছিল না জানো বন্ধুরা, শুধু গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম। তাই তার বাবা আর আমি করে এই মুকুট, বাঁশি আর গলার হার আর হাতের চুড়ি দেখেছো, আমি চুড়িটা খুলিনি, পরিয়ে দিয়েছিলাম। ওই চুড়িটা দেখায়নি। এই 4টে জিনিস আমরা গিফট করেছি গোপাল সোনাকে। গোপাল সোনাকে মালা পরিয়ে দিলাম, মাথার চুল দিয়ে দিলাম, মুকুটটা পরিয়ে দিলাম, চুড়ি পরিয়ে দিলাম। এবার গোপাল সোনাকে কুটভাবে সাজিয়ে দেবো, যেটা গোপাল সোনাকে সাজালে খুব ভালো লাগে। গোপাল সোনা মানেই তো সাজানো থাকে বলো, সবার বাড়িতে গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজানো থাকে। এই চুড়িগুলো পরালাম, আয়না দেখিয়ে দিলাম। আমরা যেরকম আয়না দেখি, গোপাল সোনার তো ইচ্ছে করে ঠিক সাজটা ঠিক হলো কিনা আয়না দেখানোর জন্য, আয়না দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তারপর আমি ফুল এক করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো গোপাল সোনা চারদিকটা, যাতে গোপাল সোনাকে খুব সুন্দর লাগে। এই যে সুন্দর করে, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা তোমাদের এইভাবে গোপাল সোনাকে সাজাও তো রোজ। এবার মহাদেবকে আমি চান করে রেখে দিয়েছিলাম। দেখো মহাদেবকে আমি কী দিচ্ছি, মহাদেবকে আমি দিচ্ছি বেলপাতা দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলি, কেউ মহাদেবকে কিন্তু বেলপাতা সোজা করে দেবে না, মহাদেবকে বেলপাতা কিন্তু উল্টো করে দেবে। আর যে বেলপাতায় 2টো পাতা থাকে ওই বেলপাতা দেবে না, 3টে যেন পত্র থাকে ওই বেলপাতাই দেবে। আর মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল
আর ধুতরা ফুল আর হচ্ছে নীল অপরাজিতা, যেটা পাবে সেটা দেবে। আমি নীল অপরাজিতা পেয়েছি তাই নীল অপরাজিতা দিয়েছি। তোমরা ধুতরা ফুল পেলে বা ধুতরা ফুল দিতে পারো কিংবা আকন্দ ফুল দিতে পারো, কিছু অসুবিধা নেই। আমি সব ঠাকুরদের সুন্দর করে ফুল সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি সব থালার মধ্যে ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলো দিয়ে আমি সব ঠাকুরদের সাজাবো। শুধু আমি তো গোপাল সোনাকে দেখাচ্ছি, মহাদেবকে দেখাচ্ছি, আরও তো আমার ঠাকুর আছে। সব ঠাকুরদের আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তোমরা বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ গোপাল সোনাকে তো সবার বাড়িতে তো গোপাল সোনা আছে, কীভাবে সেবা দেবে সেটা তো সবারই জানা উচিত, তাই না? তাই আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম, যাতে তোমরাও কিছু শিখতে পারো। আর আমার এখানে যা ভুল আছে তোমরাও আমার কমেন্ট বক্সে বলে দিতে পারো, যাতে তোমাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারি। কারণ মানুষের শেখার কোনো দিনও শেষ নেই। যতই শেখো ততই শেখার চাহিদাটা বেড়েই যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো বন্ধুরা, আমি সব ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি সব ফুলগুলোর মধ্যে গঙ্গা জল আগে ছিটিয়ে দিয়েছিলাম। সবটা তো ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই আমি আগে ফুলের মধ্যে সব গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম। ছিটিয়ে দিয়ে আমি সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার ফুলগুলো নিয়ে আমি সুন্দর করে ঠাকুরকে দিয়ে দেবো। আমি জানি বন্ধুরা, ভিডিও আমি ভালো করে এডিট করতে পারি না, ভিডিও আমি ভালো করে করতে পারি না, তবুও তোমরা যে আমার ভিডিওটি দেখো, পাশে থাকো, এতে আমি একটু উৎসাহ পাই ভিডিও বানাতে। আর যদি তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো এবং আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে ফুল ছড়িয়ে দিচ্ছি। ফুল ছড়িয়ে সুন্দর করে প্রদীপ বসিয়ে দেবো। প্রদীপটা দিয়ে, কারণ থালার মধ্যে একটু ফুল দিয়ে প্রদীপ বসালে একটু দেখতে ভালো লাগে, তার জন্য তোমরা দিলে দিতে পারো, না দিলে দিতে পারো। আমি আমার মতন করে দিয়েছি একটু ভালো লাগার জন্য। তারপর আমি সলতে দিয়ে দিয়েছি, সলতে দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি প্রদীপের মধ্যে তেল দেবো। বন্ধুরা, এখানে আমি আর একটা ছোটো টিপস বলি, কেউ কিন্তু শুকনো প্রদীপ দিও না, কেমন? তেল দিও, আর প্রদীপ জ্বলতে থাকুক। প্রদীপ হঠাৎ করে বন্ধ করে দেবে না, তাহলে সব ঠাকুরদের বুকের জ্বালা হয়। প্রদীপের তেল যত শুকিয়ে যাবে তত শুকনো বাতি জ্বলে প্রদীপ ঠাকুরের বুকের জ্বালা হয়। তাই কেউ প্রদীপে তেল না দিয়ে এমনি সলতে দিয়ে দেবে না, অল্প হলেও তেল দেবে। দেখো বন্ধুরা, এখানে আমার লাড্ডু গোপাল সোনা আর আমার মা লক্ষ্মী, বাবা বিনায়ক কত সুন্দর বসে আছে। খুব সুন্দর করে আজকে সবাইকে সাজিয়েছি। কেন বলো তো? ধনতেরাস তো, ধনতেরাসের দিন সবাইকে খুব সুন্দর করে সাজালে ঘরে মা লক্ষ্মী আগমন হয়। কারণ ধনতেরাস মানেই তো সবাই জানো মা লক্ষ্মীর দিন। আর এই ধনতেরাসের দিন তোমরা কেউ কিছু আনো না আনো, একটা ঝাঁটা তো অবশ্যই কিনবে, ঝাড়ু নিয়ে আসবে। ঝাড়ু নিয়ে এসে, কারণ আমরা সবাই জানি মা লক্ষ্মীর প্রতীক হচ্ছে ঝাড়ু, তাই তোমরা ঝাড়ুটা অবশ্যই নিয়ে এসো। আমি তোমাদের এই ভিডিওটা অনেক দিন আগে দেবো ভেবেছিলাম, কিন্তু সময় হয়ে উঠতে পারিনি বলে, আর তাই দিতেও পারিনি। তাই আজকে এতদিন পরে মনে করলাম ভিডিওটা যখন আছে তাহলে আমি এডিটিং করে তোমাদের কাছে দিয়েই দিই, তাই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়েছি, মা লক্ষ্মীকে, বিনায়ককে, সবাইকে সুন্দর করে সাজিয়েছি। দেখো আমি সব ফুলগুলো দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। এবার আমার গোপাল সোনাকে কত সুন্দর সাজিয়েছি। দেখো গোপাল সোনাকে সুন্দর করে একটা মাথায় রজনীগন্ধা ফুল দিয়ে দিয়েছি, কেননা রজনীগন্ধা ফুলটা ছিল তাই একটা দিয়ে দিয়েছি মাথায়। দেখো আমরাও তো মাথার মধ্যে ফুল গুঁজি নিই, তা ঠাকুর গোপাল সোনারও একটু ফুল নিতে মন হলো তাই আমি দিলাম। কেউ কিছু মনে করে না, তোমাদের ভালো লাগলে দিও, না ভালো লাগলে দিও না, কিচ্ছু অসুবিধা নেই। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আজকে গোপাল সোনাও খুব গিফট পেয়ে বাবা মার কাছ থেকে খুবই খুশি হয়েছে গোপাল সোনা।
কারণ আমরা যখন গোপাল সোনাকে নিয়ে আসি, সত্যি বলতে কি আমাদের কাছে তখন খুবই সামর্থ্য কম ছিল, তাই আমরা গোপাল সোনাকে কিছুই দিতে পারিনি। বলেছিলাম গোপাল সোনা তুমি যেদিন দিন দেবে সেদিন তোমাকে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে সব গড়িয়ে দেবো। আজকে তুমি এই এই কেনা জিনিস পরেই থাকো। তাই গোপাল সোনা দিন দিচ্ছে, তাই ধীরে ধীরে একটা একটা করে বানিয়ে দিচ্ছি। আরও কিছু গোপাল সোনাকে বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে, তবে যেদিন সোনা গোপাল সোনা যেটা করে দেবে সেই ইচ্ছেগুলো আমি অবশ্যই পূরণ করব, আর গোপাল সোনাকেও দেবো। আমার সব বন্ধুরা আমরা ভাড়া বাড়িতে থাকি, তাই আমাদের সেরকম জায়গাপত্র নেই তোমাদের যে ভালো করে ভিডিওটা এডিটিং করে দেখাবো, সেরকম কোনো জায়গা নেই গো। তাই ভালো করে এডিটিং করার সুযোগ পাই না, কারণ একটা ঘরের মধ্যেই তোমরা জানো তো সবাই যে জিনিসপত্র জামা কাপড় চোপড় সবই থাকে। এবার কোন দিক করে দেখাবো বলো, যেদিকেই দেখাবো এটা ওটা দেখা যাবে, তাই চারিদিকে আমি ঘর দেখাতে পাই না গো। অনেকেই আমাকে বলো দিদিভাই তোমার ঘরটা দেখি কেমন গোছানো আছে, কিন্তু আমি লজ্জার ক্ষেত্রে বলতে পারি না গো যে আমি ঘরটা কাউকে আমি দেখাতেই পারি না, কারণ আমি একটা ঘরের মধ্যে থাকি। আমার ঘরে সব কিছু এলো গোছানো থাকে, ছেলে মেয়ে আছে ছোট ছোট, তাদের পড়ার বই খাতা জামা কাপড় সবই থাকে, তাই আমি দেখাতে পারি না। আমি যদি কোনো দিন বড়ো ঘরে কোনো ভাড়া নিতে পারি, শিফট করতে পারি, তাহলে তোমাদের আমি পুরো ঘরটা দেখাবো। দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তোমাদের গোপাল সোনাকে জানি না তো কীভাবে সাজাও, আমি তো আমার গোপাল সোনাকে এইভাবে সাজিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর এই দিদিভাইয়ের পাশে থাকো, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অনেকেই বলো দিদিভাই তোমার দাদাভাইকে দেখাও, কিন্তু আমি দাদাভাইকে দেখাতে পারি না, কারণ আমি চাই না আমি যেদিন সেই জায়গায় যেতে পারবো আমি সেদিন আমার ছেলে মেয়েকে দাদাভাইকে সবাইকে তোমাদের কাছে দেখাবো। যে আমার ঠাকুরঘর তোমাদের মতন এত সুন্দর করে আমি ঠাকুরঘর সাজিয়ে রাখতে পারি না গো, কারণ আমার মানে ঠাকুরঘরে সেরকমভাবে সিংহাসনও নেই, আর সেরকম বড় জায়গাও নেই যে আমি সিংহাসন বসিয়ে দেবো, বসিয়ে আমি ঠাকুরকে রাখবো। কিন্তু কী করবো বলো তোমরা, যেমন যেরকম জায়গা আমি তো সেরকমই রাখতে হবে। আমি গোপাল সোনাকে তাই বলছি, গোপাল সোনা যেরকম জায়গায় যেরকম ঘরে তুমি জন্ম নিয়েছো, গরিব মা বাবার কোলে জন্ম নিয়েছো, তোমাকে সেইভাবেই থাকতে হবে। কী করবো বলো, তুমি যদি দিন দাও, তুমি যদি চাও যে আমি ভালো ঘরে থাকবো, তাহলে তুমি নিজের থেকেই তুমি আশ্রয় খুঁজে নেবে একদিন না একদিন। এই বলে আমি গোপাল সোনাকে সবসময় বলি, গোপাল সোনার কাছে কান্না করি, বলি গোপাল সোনা সবসময় কি ভাড়া বাড়ি থাকতে ভালো লাগে, তুমি একটা কিছু করো গোপাল সোনা। আর এই বলে আমি গোপাল সোনাকে বলি। এই যে ঠাকুর ঘরটা তোমাদেরকে ভালো করে আজকে দেখালাম। এই আমার গুরুদেব, জানো আমার এই গুরুদেবকে আমরা বেশি দিন হয়নি দীক্ষা নিয়েছি, 1 বছর হলো। আমাদের গুরুদেবের আশ্রম হচ্ছে কলকাতার যাদবপুরে, তোমরা অবশ্যই জানো, রাম ঠাকুরের মন্দির যেটা কৈলব্যধাম, ওইখানেই আমরা দীক্ষা নিয়েছি। এই যে আমার মহাদেব, মহাদেবটা আমাদের ছিল না গো আগে, আমার ছেলে আজকে 1 বছর হলো বায়না ধরে নিয়েছে, কিন্তু আমার ছেলে বলছে আমি মহাদেব নেব, মহাদেবের আমি সেবা করব, আমি মহাদেব নেব। খুব মহাদেবের ভক্ত ছিল, জানি না এখন কি হয়েছে, মহাদেবকে কিছু ডাকবো না কিছু না, আগে সব সময় মহাদেব মহাদেব করেই করতো। আজকে আমি আমার ঠাকুরঘরটা পুরো দেখালাম। যদি আমার ঠাকুরঘরটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই সঙ্গে থাকো, আবার একটা পরে মিনি ব্লগের জন্য, আবার একটা পরে ভিডিওর জন্য সবাই থাকো। আর ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অনেক কেউ কিছু মনে করো না, আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু
এইসব কথাগুলো অনেক দিন থেকে বলে দিলাম, তাই বলে ফেলাম, কিছু মনে করে না।